মুসা সাল্লাল্লাহু শরীয়তের মধ্যে জাদু এটা হারাম ছিল। ওনাকে বোঝা যাচ্ছে ম্যাজিক ওয়াজ ফর হেবিটেড। জাদু করা সম্পূর্ণ কি ছিল? আর জাদুকর যে হবে সে হলো মুরতাদ। জাদুকর কি হবে? জাদুকর মুরতাদ হলে তাকে অবশ্যই শুরুতে করাই দেবে। আইনটাকে বুঝতে পারছেন? আমাদের আইন কি? জাদু করা সম্পূর্ণ হারাম। আর যে জাদু করবে ম্যাজিশিয়ান তাকে কি করতে হবে? শুরুতে হত্যা করতে হবে। সেই মুরতাদ ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই হলো তাদের আইন। আর এদিকে তাদের নবী আসছেন, তাদের মাসায়া আসছেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় ৪টা-৫টা মুজিজা দিয়েছেন। তার মধ্যে মৃত মানুষকে জীবিত করার মতো মুজিজা দিয়েছেন। তারা কি করলো? এস্টাবলিশমেন্ট মানুষকে বোঝাতে লাগলো যে হযরত ঈসা যেটা দেখাচ্ছে এটা আমরা কোনো মুজিজা না, এটা জাদু। এটা কি? যখন শহরে মানুষকে বোঝাতে সক্ষম হলো যে এটি হলো সবচেয়ে বড় জাদুঘর। জাদুঘর যখন বোঝাতে সক্ষম হয়েছে, যখন জাদুঘর বুঝে গেছে মানুষ, তাহলে এখন তার বিচার করতে হবে। এখন বিচার হবে কিসের উপর ভিত্তি করে? তাওরাতের আইনের উপর ভিত্তি করে। আমাদের আইন কি ছিল? জাদুঘর কি করতে হবে? হত্যা করতে হবে। জাদু জিনিস হলো সবচেয়ে খারাপ, খুবই খারাপ। আর যে জাদুঘর কি করতে হবে? তাদের নবীকে তারা প্রোপাগান্ডা করে এই পর্যায়ে নিয়ে এসে ছবি ছড়াইতে কিন্তু মাত্র ত্রুটি তারা করে না। আমাদেরকে কি আমাদের প্রোপাগান্ডা করা হয়েছে? এরা হলো যোদ্ধা অপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা। মানুষকে বলে টিভির মধ্যে বলে একটা মানুষের জেল তৈরি করা হয়েছে। পরে যখন মানুষ মোটামুটি জেল হয়ে গিয়েছে, এরা হলো ৭১ সময় মানবতার দুশ্মন ছিল। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট। এদেরকে কি করতে হবে? ফাঁসিতে। ঠিক সেইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে যে ভয় করেছিল, ঠিক সেই সমস্ত লগুলো ফলো করে যেভাবে তারা করেছিল সে সময় এখনো এগুলো করা হয়েছে। এমনি আপনি মসজিদে বসে নামাজ পড়েন ৫ ওয়াক্ত করে, কোনো সমস্যা নেই তাদের। কিন্তু যখন আপনি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে নাক গলাবেন, তখন কিন্তু আপনাকে তারা ফাঁসি দেবে বিভিন্ন কথাবার্তা। الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلى أمته وذريته أجمعين. أما بعد، قال الله تعالى كما ورد في سورة آل عمران: الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن برسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين وإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المبين كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم رب قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا واغفر لنا ما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন রসুল মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল-কুরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যেন আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা ইমরানের ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা সূরা ইমরানের 182 আয়াতের তাফসীর শেষ করেছি। যেখানে আমরা গত সপ্তাহে শিখেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
ইহুদি সম্প্রদায়ের ওই সমস্ত কথাবার্তা শুনেছেন এবং তাদের বিভিন্ন কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন। যেই তাদের কৃতকর্মগুলো নির্দিষ্ট কৃতকর্মগুলো লিপিবদ্ধ করা হয়েছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানাকতুবু মা ক্বালু আল্লাহুল আম্বিয়া বিগাইরি হক। তারা যে সমস্ত বিভিন্ন প্রবৃত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে দরিদ্র এবং তাদেরকে তারা ধনী দাবি করেছিল, তাদের এই নির্দিষ্ট বক্তব্যকে, তাদের এই ঊর্ধ্বতপূর্ণ বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন এবং সাথে সাথে আরো কি লিপিবদ্ধ করে রেখেছেন, তাদের অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা। তাদের কাছে যে সমস্ত নবীরা আসছিলেন তাদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। যারা ইহুদি একটি জাতি, যেগুলা যে জাতি হলো নবীদেরকে হত্যা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়ে রেখেছেন আজ পর্যন্ত। পৃথিবীর মধ্যে অন্য কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে হত্যা করে তাদেরকে শাস্তি দিয়েছেন। যেমন আদ, সামুদ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু বনী ইসরাঈল যারা নামে মাত্র মুসলমান ছিল, তারাও অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজ পর্যন্ত ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র এবং তাদের ঘৃণিত কাজ নবীদেরকে হত্যা করা, এই দুইটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছেন কাল কিয়ামতের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন কি, তোমরা জাহান্নামের শাস্তি ভক্ষণ করো, তোমরা যে কথাগুলো দুনিয়াতে বলছিলা আর যে নিকৃষ্ট কাজ নবীদেরকে হত্যা করার মতো কাজ তোমরা করেছিলা, সেই কাজের কারণে সেই কাজের অপরাধের শাস্তি হিসাবে তোমরা জাহান্নামের আগুন আজকে এখানে বসে থাকতে থাকো। আর এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের কামার জন্য দিয়েছিলেন, তাদের গুনাহের জন্য দিয়েছিলেন। তারা যে পাপ দুনিয়াতে করেছিল নিকৃষ্ট পাপ, সেই পাপের শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দার উপরে জুলুম করেন না। এখানে একটা কথা বুঝতে হবে, সেটা হলো নবীদেরকে তাদের হত্যা করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা তার নবীদের ওয়ারিস, যারা নবীর কাজ কোরআন শিক্ষা দেওয়া, মানুষেরকে তাজকিয়ার পথে নিয়ে আসা, মানুষেরকে হিকমা শিক্ষা দেওয়া, বিভিন্ন শরীয়ী বিধান শিক্ষা দেওয়া, এক কথায় ওয়ারাসাতুল আম্বিয়া যারা, হক্কানি আলেম যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে হত্যা করেছে ব্রিটিশ সরকার, তাদেরকে হত্যা করেছে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈর সরকার। তাদেরও হত্যা, নবীদেরকে হত্যা এবং নবীদের ওয়ারিস বিভিন্ন বড় বড় হক্কানি উলামাদেরকে হত্যা, এটা শামিল। ইহুদিরা নবীদেরকে হত্যা করেছিল, আর আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা এখন মুসলমান নামে, তারা নবীদের যে সমস্ত ওয়ারিস, বিভিন্ন আলেম, বিভিন্ন মাওলানা, বিভিন্ন পীর, বিভিন্ন মাশায়েখদেরকে হত্যা করছি, তারা কে শামিল হবে। আর এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কি হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। একটা কথা এখানে আসছে, ইহুদিদের বক্তব্য, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা একটি ওযর পেশ করলো। তারা ইমান তো আনতো না, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কথাবার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্নের মাধ্যমে হোক, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলতো। তার মধ্যে একটি কথা ছিল এটাই যে আমাদের পূর্বে, আমাদের এখন কুরবানির সময় চলে আসতেছে, এই তো আর মাত্র এক মাস মানে 20 দিনের মধ্যে আমাদের কাছে কুরবানি চলে আসবে। আমাদের কুরবানির বিধান কি, যে যেকোনো জানোয়ার যদি জবাই করা হয় কুরবানির উদ্দেশ্যে, ষাট দিয়ে গোশত থাকে, সেটাকে আমরা 3 ভাগ করি। সাধারণ হিসাবে 3 ভাগ করে এক ভাগ মিসকিনকে দিই, এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া হয়, আর এক ভাগ নিজের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পূর্বে যে সমস্ত শরীয়ত ছিল, তার মধ্যে তাওরাতের যে শরীয়ত ছিল, ইনজিলের যে শরীয়ত ছিল, তার মধ্যে বিধান ছিল কি, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করলে কুরবানির জানোয়ারকে খাইতে পারবে না, এটা বিধান ছিল। কুরবানির জানোয়ার থেকে কোনো একটি পশু কারোর খাওয়ার অনুমতি ছিল না, সেটাকে একটা নির্দিষ্ট স্থানে, কোনো স্থানে রেখে আসতে হতো।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠাইতেন, যে আগুনটা এই পশুকে জ্বালিয়ে দিত। এই পশুকে জ্বালানো হতো, ধরে নিয়ে যেত আত্মার কুরবানি কবুল করবে। আর যার পশুকে জ্বালানো হতো না, তার পশু কি কুরবানি কবুল হয় না। এটা আরেকটা সিস্টেম ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়াতে যে ইহুদি এবং খ্রিস্টানদের দাওয়াতের যে শরীয়ত ছিল, সেই শরীয়তের মধ্যে এটা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বিষয় হলো এটাই যে কুরবানির গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আরো আছে যুদ্ধরত সকল মালকে, যুদ্ধরত যে সমস্ত পরিমাণের মাল পাওয়া যায় সেটা আমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এবং জমিনের সমস্ত জায়গাকে আমাদের জন্য কি বানানো হয়েছে? মসজিদ বানানো হয়েছে। এবং আরো একটি জিনিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। সাথে সাথে আর উম্মতের মধ্যে যারা হাফেজ আলেম থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিয়েছেন। এই কয়েকটা বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বিষয় হলো কুরবানির গোশত আমাদের খাওয়া বৈধ করা হয়েছে, যেটা আগে বৈধ ছিল না। এখন ইহুদিরা এই জায়গায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাযীনা, আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, যারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র, আমরা তো এটা শুনেছেন। এখন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুনেছেন, আল্লাযীনা ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছেন। লেকিন তো ওয়াদা করে নাই, এটা তারা ভণ্ডামি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছে যে আল্লাহ ইউমিনা লিরাসূলি, আমরা কোন নবীর উপরে বিশ্বাস করতে পারবো না। আমরা আপনি আমাদেরকে বলছেন আমি শেষ নবী, কুরআন শেষ কিতাব, তোমরা আমার উপরে এবং তোমাদের উপরে বিশ্বাস করো। মুফতিরা এসে বলতেছেন যে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যে আমরা কোন নবীর উপরে বিশ্বাস করব না কোন পর্যন্ত হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানি, ততক্ষণ না পর্যন্ত ওই নবী একটি কুরবানির পশু জবাই করে আমাদের সামনে একটি কুরবানির পশু জবাই করবে, জবাই করার পরে একটু স্থানে রাখবে, যেটা আগে শরীয়ত ছিল। হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানি তাকুলুন নাস, এই কুরবানির পশুটা ওই জায়গায় রাখার পরে যদি সেটা আসমান থেকে আগুন এসে সেটাকে খেয়ে নেয়, এটাকে পুড়িয়ে দেয়, এটা আগে সিস্টেম ছিল, তাহলে আমরা মনে করব ইনি হলো সঠিক নবী, ইনি হলো সত্য নবী। এই দাবিটা করলো তারা, ইহুদিরা সেই দাবিটা করলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরো যুক্তির বিপরীতে বলতে বললেন, কুল ইয়া রাসূল, আপনি বলে দেন কত জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, ঠিক আছে তুমি কথা বলতেছো, কিন্তু আমার পূর্বেও তো অনেক রাসূল তোমাদের কাছে এই সমস্ত দৃষ্টান্ত নিয়ে এসেছে। তোমরা আমার কাছে একটা মুজিজা চাইলা যে আমি কুরবানি করে পশুটা রাখব স্থানে, আগুন এসে জ্বালিয়ে দিলে তোমরা আমাকে বিশ্বাস করবা, এটা তোমরা করবা না, তোমরা জানেন আল্লাহ জানেন। এবং আল্লাহ বলতে বললেন কোরআনের মাধ্যমে যে আপনি বলে দেন এই ধরনের নিদর্শন, বড় বড় নিদর্শন আমার পূর্বের রাসূলগণ তোমাদের কাছে নিয়ে আসছে। এর মধ্যে সবথেকে বড় রাসূল কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম হলো এমন একজন রাসূল ছিলেন, তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিদর্শন এমন অবস্থায় দিয়েছেন যা অন্য কোনো রাসূলকে এত বড় বড় নিদর্শন দেননি, যেটা তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ ছিল। ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিপিবদ্ধ ছিল, কিন্তু রাসূল বলে তোমাদের যুক্তি দিচ্ছ তোমরা এটা মানবা না, কারণ আমার পূর্বেও অনেক নবী বড় বড় ধরনের নিদর্শন দিয়ে তোমাদের কাছে আসছে, তোমরা তাদেরকে মানো না। এর মধ্যে কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কি কি নিদর্শন ছিল? সর্বপ্রথম নিদর্শন তার বাপ ছাড়া পয়দা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাপ ছাড়া সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে কত বড় একটি নিদর্শন দিয়েছেন। তারা নবীর নিদর্শনকে না মেনে, সত্য জিনিসকে না মেনে ওই নবীকে বাস্টার্ড বলে, জামত বলে তারা
মানুষের মধ্যে প্রতারণা করে দিত। মানে রাসূলুল্লাহ একটু সবসময় ন্যায়ের কথা বলে, সত্যের দিকে রাখে, হক পথে চলার কথা বলে, হালাল খাওয়ার কথা বলে। কিন্তু তারা বড় বড় এস্টাবলিশমেন্ট, তারা সুদ এবং ঘুষের সাথে জড়িত, তারা বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং মদের সাথে জড়িত, বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত। যখনই তাদের কাছে থ্রেট চলে আসে, তাদের কর্মের কাছে থ্রেট চলে আসে, তখনই তারা এই ধরনের স্টেপগুলো এমনি আপনি মসজিদে বসে নামাজ পড়েন, 5 ওয়াক্ত করে কোনো সমস্যা নেই তাদের। কিন্তু যখন আপনি রাষ্ট্রীয় কোনো ব্যাপারে লাগতে পারবেন, তখন কিন্তু আপনাকে তারা ফাঁসি দেবে বিভিন্ন কথাবার্তা। আমাদের দেশে কি ফাঁসি দেওয়া হয় না বিভিন্ন আলেমদেরকে? নিয়ে যাওয়া যায়, ফাঁসি দেওয়া হয় নাই? আর আপনাদের অপরাধ কি ছিল? তাদের কোনো অপরাধ ছিল না। তারা অন্যায়ভাবে কোর্ট বানিয়ে তারা বোঝা নিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। আর তাদের অবস্থান কোথায়? এগুলো আমাদের বুঝতে হবে। সকল সময় যারা এস্টাবলিশমেন্ট, যারা মূল ক্ষমতায় থাকে, যখন তাদের ক্ষমতার বিষয়গুলো থ্রেটের মধ্যে আসে, তাদের বিজনেসগুলো থ্রেটের মধ্যে আসে, যেগুলো ইসলামের মূল কেন্দ্রবিন্দু, আপনি নিজে প্রতিদিন রোজা রাখেন, প্রতিদিন 100 রাকাত নামাজ পড়েন, প্রতিদিন তাসবিহাত করেন, নিজের জন্য করা ভালো। কিন্তু আপনার 100 সমাজকে পরিবর্তন করতে হলে সমাজের দলবদ্ধ শক্তির মাধ্যমে কি করতে হবে? সমাজকে পরিবর্তন। ঠিক সেরকম তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসে, সর্বপ্রথম তিনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, ঠিক সেভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে মা এবং মা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে শুধু মায়ের গর্ভে বাপের কোনো স্পর্শ ছাড়াই কি করেছেন? সৃষ্টি করেছেন, পুরুষের কোনো স্পর্শ ছাড়াই। এটা কিভাবে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কোন শব্দের? প্রথম বড় নিদর্শন কেন? তারপরে ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানে নাই। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নিদর্শন তাকে দেয়। এর মধ্যে কি কি নিদর্শন ছিল? তিনি মাটি দিয়ে পুরো পাখির আকৃতি বানানোর পরে এটাকে ফুঁক দিলে সেটা আসমানের মধ্যে জীবিত ভাবের মতো কি করতো? উড়ে যেত। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগের হাত তুলে দোয়া করতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটা ছেড়ে দিত। এবং জন্ম থেকে যে অন্ধ নাই, যদি তার চোখে তিনি হাত ঘুরিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর অনুমতিতে তার চোখ ভালো হবে। কতগুলো বড় বড় নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে শুধু তাই নয়, যদি হযরত ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তির কবরের পাশে যে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করে বলতো, কবরের ব্যক্তি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে জীবিত হয়ে কথা বলো, আর কবরের মধ্যে মৃত ব্যক্তি কথা বলছে। ইহুদিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে নিদর্শন দেখাতো। কোন জায়গায় একটা জনগণ রাখেন, যেটা আগুনাশে পুরাই দিলে আমরা আপনাকে নবী মানব, কিন্তু তারা তাও মানবে না। এর আগেও তারা তাদের মাসায়েলদেরকে বলতো, তিনি এতগুলো নিদর্শন নিয়ে আসতেন, আগে তো মানে নাই। প্রথমে তো পাঁচটার বা যাবতীয় বলছে তারা, কিন্তু যখন দেখছে যে না, একে আর কোনোভাবেই সামলানো যাচ্ছে না, জেরুজালেমে আমাদের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা মানুষদেরকে একত্রিত করতেছে। এবং তারা যে জেরুজালেমের মধ্যে বিভিন্ন ব্যবসা করে খেত, ব্যবসাটা কেমন ছিল? কুরবানিতে হয়তো কুরবানির বিষয়টা খরচ তারা কাবার মধ্যে রেখেছে, তাদের যে ব্যবসায় যে পরিচিত ছিল। কিন্তু কুরবানি যে বিনায় করতে হয়, এটা বিনাতে না রেখে জেরুজালেমে রাখছে তারা কুরবানি করা। এবং জেরুজালেমে যত পশু ছিল এগুলো ক্রয় করতে হবে ভিতর থেকে। এখন জেরুজালেমে যে আসবে, জেরুজালেমে তারা আসতে পারে, জেরুজালেমের যে কারেন্সি বাইরের কারেন্সি সেটা হবে না। পশু জেরুজালেমের বাইরে থেকে ক্রয় করা যাবে না। ওটাকে বলা হচ্ছে পশু কিনতে হবে জেরুজালেমের ভিতরে এসে, মসজিদে আকসার যে এলাকা ছিল সেই সময় আইকালে সুলাইমানে, সেখান থেকে এসে ওই পবিত্র পশু কিনতে হবে, কারণ এটা পবিত্র কাজের জন্য ব্যবহার হবে। কখনো পশু চলবে না, মহিলাদের ব্যবসার প্রসেস ওই পশুই কিনতে হবে। আজকে গেল একটা। আর তৃতীয়ত, এই পশু কিনতে হলে যে কারেন্সি বা টাকা, এটা জেরুজালেমের কারেন্সি আলাদা। প্রথমে কারেন্সি আগে কিনে নিয়ে আসবে। মানে যদি আমরা ইন্টারন্যাশনালি কোনো জিনিস
কিনতে চাই, প্রথমে আমাদের ডলার কিনতে হবে। আমাদের যে জায়গায় ভিতরে কারেন্সি ছিল আলাদা, বাইরের কারেন্সি ভিতরে চলতো না। প্রথমে কারেন্সির ব্যবসা তারা করতো, তারপরে পশুর ব্যবসা তারা করতো, এরপরে ওই টাকাগুলো দিয়ে তারা মাঝে মাঝে সুদের ব্যবসা করতো। এগুলো তারা নিচে বাংক মানে গুহার মতো করে যে জলের নিচে রেখে দিয়েছিল, আর সেখান থেকে ওই বাংক থেকে এখন বর্তমান সারা পৃথিবী ব্যাংকের যে সিস্টেম সেটা ये गुरु ये बिकने चला के यहूद ये बैंकिंग सिस्टम का का আরে চিন্তা ভাবনা চালাকি যেমন ইহুদিদের চিন্তা ভাবনা চালাকি। যাই হোক, এখানে যখন তারা অর্থকে একত্রিত করে মানুষের কাছে সুদ দেওয়া শুরু করেছিল, তখন হযরত ঈসা আলাইহিস সালাম এসে এখানে তাদের চেয়ার টেবিল সহ আমাদেরকে নিয়ে সব কিছু তারা ভেঙে দিয়েছে। ভেঙে ফেলার পরে এখন থেকে ঈসা আলাইহিস সালাম তারা কিভাবে হত্যা করবে, আমার সাথে 10 লাখ টাকা হত্যা করা যাবে। কোন কাজে শুনতে হয়, মানুষ কিভাবে একটা মানুষের বিরুদ্ধে মিডিয়ার প্রোপাগান্ডা করে মানুষের মাইন্ড সেট করতে হয়। তাওরাতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে অনেক জাদুকর ছিল। জাদুকররা তাদের রশির মাধ্যমে সাপ বানাইতো। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে অনেক বড় সাপ বানানোর কারণে ওই সমস্ত সাপকে ওই বড় সাপ খেয়ে নেয়। এবং শুধু তাই নয়, যতগুলো জাদুকর সাপ দিয়ে দড়ি দিয়ে সাপ বানিয়েছিল, তারা এই বাস্তব মজা দেখে তারা পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করেছিলেন, ঈমান এনেছিলেন। ইভেন তাদের পা এবং হাত উল্টা ভাবে কেটে দেওয়ার পরও, ডান হাত বাম পা কেটে দেওয়ার পরও, ফিরাও ওটা কাটার পরও তারা কিন্তু ঈমান আনে নাই। আচ্ছা, মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে জাদু এটা হারাম ছিল। ওনাকে বলা যাচ্ছে ম্যাজিক ওয়াজ ফর হ্যাবিটেড, জাদু করা সম্পূর্ণ কি ছিল? আর জাদুকর যে হবে সে হলো মুরতাদ। জাদুকর কি হবে? জাদুকর মুরতাদ হলে তাকে অবশ্যই শুনিতে হবে। আইনটাকে বুঝতে পারছেন? আমাদের আইন কি? জাদু করা সম্পূর্ণ হারাম। আর যে জাদু করবে ম্যাজিশিয়ান, তাকে কি করতে হবে? শুনিতে হত্যা করতে হবে, সেই মুরতাদ ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই হলো তাদের আইন। আর এইদিকে তাদের নবী আসছেন, তাদের নাসায়া আসছেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় 4টা-5টা মুজিজা দিয়েছেন, তার মধ্যে মৃত মানুষকে জীবিত করার মতো মুজিজা দিয়েছেন। তারা কি করলো? এস্টাবলিশমেন্ট মানুষকে বোঝাতে লাগলো যে হযরত ঈসা যেটা দেখাচ্ছে এটা আমরা কোনো মুজিজা না, এটা জাদু। এটা কি? যখন শহরে শহরে মানুষকে বোঝাতে সক্ষম হলো যে ইনি হলো সবচেয়ে বড় জাদুকর, জাদুকর যখন বোঝাতে সক্ষম হয়েছে, যখন জাদুকর বুঝে গেছে মানুষ, তাহলে এখন তার বিচার করতে হবে। এখন বিচার হবে কিসের উপর ভিত্তি করে? তাওরাতের আইনের উপর ভিত্তি করে। তাওরাতের আইন কি ছিল? জাদুকর কি করতে হবে? হত্যা করতে হবে। জাদু জিনিস হলো সবচেয়ে খারাপ, খুবই খারাপ। আর যে জাদুকর তাকে কি করতে হবে? তাদের নবীকে তারা প্রোপাগান্ডা করে এই পর্যায়ে নিয়ে এসে ছবি ছড়াইতে কিন্তু মাত্র ত্রুটি তারা করে না। আমাদেরকে কি আমাদের প্রোপাগান্ডা করা হয়েছে, এরা হলো যোদ্ধা অপরাধী, মানবতা বিরোধী অপরাধী। মানুষকে বলে টিভির মধ্যে বলে 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 একটা মানুষের জেল তৈরি করা হয়েছে। পরে যখন মানুষ মোটামুটি জেল হয়ে গিয়েছে, এরা হলো 71 সময় মানবতার দুশমন ছিল। এটা হলো সবচেয়ে নিকৃষ্ট, এদেরকে কি করতে হবে? ফাঁসিতে। ঠিক সেইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে করেছিল, ঠিক সেই সমস্ত লগুলো ফলো করে যেভাবে তারা করেছিল, সেই সময় এখনো এগুলো করা হয়েছে। রূপ তাদের কাছে স্পষ্ট দৃষ্টান্ত নিয়ে আসার পরেও, স্পষ্ট মর্যাদা নিয়ে আসার পরেও তাদেরকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, আপনি তাদেরকে বলে দেন, কুল ফাজাকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বাইতিনা, আমার পূর্বে তোমাদের কাছে স্পষ্ট মর্যাদা দিয়ে রাসূল এসেছিল, অবিল্লাতি কুনতু, এবং তোমরা যেটা আমাকে বলতো একটা জানোয়ারকে যদি স্থানে রাখেন, সেখানে আগুন এসে পড়ে গেলে তাহলে আমরা ঈমান আনবো, এটাও কিন্তু আমার পূর্বের নবী বলেছে। তারপর তোমরা এটা কি করো না? বিশ্বাস করো না। তাহলে আল্লাহ আমাদের হালিমা কাতালতুমুহু, তোমরা নিজস্ব থেকে বিশ্বাস করবা, তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করেছো? হালিমা কাতালতুমুহু, কেন তোমরা তাদেরকে কি করেছিলে? হত্যা
কারণ মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত তারা দাবি করত যে আমরা জারুস সন্তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ঈসাকে আমরা হত্যা করেছি। এই দাবি তারা করত, প্রকাশ্যে দাবি করত। আর এই দাবি কারণে পরবর্তীতে তারা এত মার খেয়েছে, যখন খ্রিস্টানদের অবস্থান ভালো হয়েছে, রোমানদের সব জায়গায় সাম্রাজ্য তৈরি হয়েছে, তখন তারা দাবি করত কি আমরা ঈসাকে হত্যা করেছি। আর ঈসার যে পজিশন খ্রিস্টানদের কাছে কি, সেটা হচ্ছে খোদা। খ্রিস্টানদের কাছে যে পজিশন খোদা, আর তোরা আমাদের খোদাকে হত্যা করেছিস, এবার শুরু করা তোদেরকে জন্মদেরকে যে মার দিয়েছে খ্রিস্টানরা, এটা ভাষায় আর বর্ণনা করা যাবে না। এখানে আল্লাহ বলছেন যে তোমরা মূসা দেখে তোমরা মানার লোক হইলা, তাহলে কেন তোমরা নবীদেরকে হত্যা করেছিলা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের বক্তব্যের মধ্যে সত্য হও তাহলে জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা দিয়েছেন, ফাইন কাযাবুকা, হে রাসূল যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে বিভিন্ন ভাবে, এটা নতুন কোনো বিষয় না তাদের। ফাকাদ কুযযিবা রাসূলুন মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক রাসূলকে কি করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন, তাদেরকে মানা হয় না। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হত্যার পূর্বের মধ্যে আসমানে পাঠিয়ে দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালাম দ্বারা হত্যা বন্ধ করেছে। মিথ্যা প্রতিপন্ন করতে যখন তাকে আর সামলাতে পারে নাই, শেষ পর্যন্ত তারা কি করেছে, হত্যা। এর সিমিলারিটি কিন্তু আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ব্রিটিশ এবং আমাদের যে স্বৈরাচার ছিল, তারা কিন্তু এগুলো বিভিন্ন আলেমদেরকে তারা হত্যা করেছে। এগুলো আমাদের বুঝতে হবে। ওখানে মুক্তিবা রাসূলুন মিন ক্বাবলিক, আপনার পূর্ব রাসূলদেরকে হত্যা করেছে। জাউকা বিল বাইয়িনাতি ওয়াল যুবুরি ওয়াল কিতাবিল মুনীর, এই সমস্ত রাসূলরা এসেছিল বিল বাইয়িনাত, বড় বড় স্পষ্ট নিদর্শন দিয়ে, যেটা বললাম ঈসা আলাইহিস সালাম মৃতকে ছেড়ে কথা বলতেন, জন্ম অন্ধ হলে তার চোখে হাত দিয়ে ছেড়ে দিত। ওয়াল যুবুরি, এবং অনেক নবী আসছিলেন ছোট ছোট গ্রন্থ নিয়ে, তাদেরকে সহিফা দেওয়া হয়েছিল। মোট 104 খানা, তার মধ্যে 4 খানা বড় কিতাব আর 100 খানা সহিফা। এর মধ্যে যারা ছোট ছোট গ্রন্থ বা সহিফা নিয়ে আসছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বলছিলেন তারা, কিন্তু তারা না মেনে তাদেরকেও তারা হত্যা করেছে এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়াল কিতাবিল মুনীর, এবং কিছু কিছু রাসূল আসছিলেন তারা স্পষ্ট আলোর ভর্তি কিতাব তাদের কাছে নিয়ে আসছিল, কিন্তু তারা তারপরে সমস্ত রাসূলকে কি করে নাই, মানে তো নাই, তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছে এই ইহুদি জাতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, কুল্লু নাফসিন যাআতাতুল মাউত, যা প্রত্যেককে শুনে থাকে, প্রত্যেকটা লোককে কি করতে হবে, মৃত্যুর স্বাদ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের পাওনাগুলো কি করা হবে, বুঝিয়ে দেওয়া হবে। আজকে হয়তোবা অনেকে অন্যায় ভাবে হত্যা করে, অন্যায় ভাবে বিভিন্ন মাল ভক্ষণ করে, সুদ ঘুষকে আজকে আমরা বড় অট্টালিকা বানিয়ে সুন্দর লাইফস্টাইল লিড করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হয়তো আমাকে কিছু বলছেন না, কিন্তু আমি যে আমার আখিরাতকে শেষ করে দিচ্ছি, কালকে আমাদের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাকে রাখবেন। তাবান সুবহিয়া আলান নার, এখানে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সফল ব্যক্তি কারা, তামাই সুবহিয়া আলান নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে কালকে আমাদের ময়দানে, অবত ছিলেন জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় সফলকাম ব্যক্তি। ওমাল হায়াতুদ দুনিয়া, আর যে এই যে দুনিয়ার জীবন, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ায় ঘর থাকার জন্য বিভিন্ন সুদ, বিভিন্ন ঘুম, বিভিন্ন অত্যাচার, বিভিন্ন অনেক জমি মেরে খাওয়া, হক মেরে খাওয়া, এইগুলোতে আমরা করতেছি, এইগুলো তো শুধুমাত্র পার্থিব ভোগে আপনাকে দেবে। হয়তোবা আপনি 20 বছর, 30 বছর, 40 বছর থাকবেন, তারপরে যে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আজকে আপনার ডায়াবেটিস, আজকে আপনার কিডনির সমস্যা, পরশুদিন আপনার হার্টের সমস্যা, পরশুদিন আপনার ছেলে আপনাকে মানে না, আপনার ছেলে 2 ছেলের মাধ্যমে অ্যাক্সিডেন্টের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা, এই সম্পত্তির জন্য আপনাকে হয়তো তারা মারতে দ্বিধা করবে না। কারণ কি, যখন আপনাদেরকে মানুষ করেছেন, তাদের মুখে আপনি অন্যায় নীতি দিয়ে দিয়েছিলেন, যেটা পরিণতি আপনাকে দুনিয়াতে অনেকটা ভোগ করা যেতে হবে, আর কালকে আমাদের ময়দানে জাহান্নামের শাস্তি তো অবশ্যই আছে। আল্লাহ বলেন যে ফামান যুরদিয়া আলান নার ওয়া তুকিলা জান্নাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল, ফাকাদ ফাজ, তারাই হলো সফল
দুনিয়ার কোন সফলতা আল্লাহ রাব্বুল আলামিন সফলতাকে সফলতা বলছেন। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি কয়দিন পাবা? তোমার বয়স যখন 25 থাকবে তখন তুমি চাকরির মধ্যে ঢুকলে মোটামুটি টাকা খাওয়া মতো না আস্তে আস্তে তুমি 35 বছর বয়স হলো, এই সময় টাকা খাওয়া শুরু করলা। প্রত্যেক সিগনেচারে তোমার যোগ্যতা আছে, সেই পরিমাণ যোগ্যতা তুমি অনলাইনে টাকা খাচ্ছ। হয়তো বা তোমার যতদিন থাকো ততদিন খাইতে পারবা, 60 বছর পর্যন্ত বয়স খাইতে পারবা। তোমার বয়স হবে 25 বছর তুমি খাইলা, এর মধ্যে অনেক কিছু করলা, অর্থনীতি করলা, এই করলা সেই করলা, তখন তুমি আস্তে আস্তে রিটায়ারমেন্ট হয়ে যাবা। তোমার শরীর থেকে তোমার ছেড়ে দেবে, তোমার শরীরে তোমার জোর থাকবে না, তখন আস্তে আস্তে তোমার হাত কাঁপতে থাকবে, এই পা কাঁপতে থাকবে, কথা তোমার মুখ দিয়ে বের হবে না। আর কদিন পর তোমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। আর তোমার অর্থলিকা যেটা অন্যায়ভাবে কামাইছিলা এটা দুনিয়াতে দুনিয়াতে আমাদেরকে অবশ্যই থাকতে হবে। যতটুকু হালাল ভাবে যতটুকু থাকা যায় ততটুকুর মধ্যে থাকতে হবে। আমাদের বুঝে থাকতে হবে কি আখেরাত। যদি আমরা দুনিয়ার চিন্তায় করে আখেরাতকে নষ্ট করে দিই, এর মতো বোকামি আর এই পৃথিবীর কোনো কিছুই। কিন্তু এগুলো মুখে বলা সহজ, পড়া কঠিন। এগুলো করতে হলে অবশ্যই নফসের তাসবিহ লাগবে। আজকে নফস থাকতে হবে, সবার মানতা জিকির লাগবে, মেডিটেশন লাগবে, ধ্যান করতে হবে আল্লাহর প্রতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহের মধ্যে শক্তি দান করবেন যে পার্সোনালি আমরা ঠিক হতে পারবেন। পার্সোনালি আমরা ঠিক হবেন, এরকম আস্তে আস্তে সকলের মাধ্যমে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনি হুকুমত, কুরআনি গভর্নমেন্ট বানাবার তৌফিক দান করবে। কিন্তু যদি আমার তার মধ্যে যা যায়, মুখে যদি আমি মহিলাকে বড় বড় কথা বলি, আল্লাহ যদি না করি, তাহলে আমাদের কিছুই হবে না। শুধুমাত্র আমাদের কি খাওয়া লাগবে? মারি খাওয়া লাগবে। যেন আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে করে আমরা হালালের মধ্যে থাকতে পারি, হালাল রুজি খাইতে পারি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা যেন কেউ কি না করি, আখিরাত নষ্ট না করি। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে